চলুন এবার পুরো পরোটা রেসিপিটা দিই। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপর নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি, এর মধ্যে সাথে একটু তেলও দিয়ে দিব। এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে পরোটাটা একটু ক্রিপসি হয়। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণটা একটু ভালোভাবে স্প্রেচুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এগুলো মিশ্রণ করার পরে তারপর আমি তেল আর পানির মিশ্রণটা দিয়ে দিব অল্প অল্প করে দিতে হবে যাতে পানিটা বেশি না হয়। অল্প দিব একটু মেশাবো এইভাবে করে করে সব পুরোটা মিশিয়ে নিব। আমি এগুলা স্প্রেচুলা দিয়ে জাস্ট একটু মেখে নিয়েছি, তারপর রেখে এটা হাতে করা ছাড়া কোনো উপায় নেই, হাতেই করতে হবে। পরোটার খামি যত হাতে মাখাবেন তত ভালো হয় পরোটা। দেখেন আমার অবস্থা, এক হাতে নিয়েছি মোবাইলের ক্যামেরা ধরেছি আর এক হাতে ময়ান করছি। যা বাবা, এটা সম্ভব না। এবার পাশে রেখে দিয়ে ভালোভাবে হাতে ময়ান করে নিয়েছি। এবার আমি আলুর পুরটা রেডি করে নেব। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভালোভাবে আমি ছিলে নিয়েছি। এবার ছিলে একটা আলু ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে তারপর দিয়ে দিব পেঁয়াজ। একটু বেশি করে পেঁয়াজটা দিবেন, বেশি করে পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে। অনেকে পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে ফেলে, আমার আবার এগুলো ভালো লাগে না। এরকম আমার একটু পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আমার এভাবেই খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিব শানের চাট মশলাটা। আমার ঘরের তৈরি চাট মশলা শেষ প্রায়, তাই শানের চাট মশলাটা দিয়ে দিব অল্প। আমি কাঁচামরিচ দিতে পারি না কারণ আমার বাচ্চারা কাঁচামরিচ খেতে পারে না, লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব একটু করে হালকা করে গুঁড়া মরিচ দিব যাতে একটু টেস্টের ব্যালেন্সটা আসে। কাঁচামরিচ দিতে হয় কিন্তু কাঁচামরিচ তো দিতে পারবো না, আমার বাচ্চারা খেতে পারে না। তারপর এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব, একটু জাল দিয়ে ছোটো করে জাল দিয়ে নিতে হবে। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে হয়, কিন্তু আমার তো ধনেপাতা ছিল না, কিছু করার নাই, যা আছে তা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। এবার ময়দার ডোটা অল্প অল্প করে নিব, ভালোভাবে একটা গর্ত টাইপের করব। এবার ওখানে ভিতরে পুরটা দিয়ে দিব, আলুর পুরটা অল্প অল্প করে দিয়ে দিব। এগুলো দেওয়ার পর ভালোভাবে একটু মুখটা বন্ধ করতে হবে। দেখেন আমি কিভাবে মুখটা বন্ধ করতেছি আলুর পুরগুলো ভিতরে দিয়ে, যাতে একটু উপরে না আসে। ভালোভাবে মুখটা বন্ধ করে দিলাম। এবার সিল করে দেওয়ার পরে আমি এটা একটু তারপর রেখে দেব এক সাইড। আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম। আমি যে কয়টা বানাবো ওই কয়টা নিয়ে নিলাম। এবার একটা একটা করে আমি এগুলো বেলে নিব। দেখেন যে কয়টা প্রয়োজন ওই কয়টা তো বানাতে হবে, তাই না? আমরা ছেলে মেয়ে মিলে যে কয়জন আছে তাদের সবার জন্য করে নিয়েছি। একটা একটা করে বেলে নিব। এবার বেলার সময় একটু সাবধানে বেলতে হবে যাতে পুরটা বাইরে বের হয়ে না আসে, তারপরেও একটু হালকা পাতলা চলে আসে। আমার আলু পরোটাটা বরাবরই একটু আঁকা বাঁকা হয়, পুরোপুরি গোল হয় না, যতই চেষ্টা করি না কেন। বলে না সবার পক্ষে সব কিছু সম্ভব না, হয়তো আমার পক্ষে এটা সম্ভব না। এভাবেই করে তারপর একটা তাওয়াতে তেল গরম করে নিয়ে একটা একটা করে পরোটা ভেজে নিব। এখানে একটু বেশি পরিমাণে তেলই দিয়েছি কারণ আলু পরোটা একটু বেশি তেল দিতে হয়। একটু বেশি তেল দিলে একটু ভাজাটা শুদ্ধ হয়, ভালো হয়, একটু ক্রিপসিও হয়, খেতেও কিন্তু ভালো লাগে। সবসময় তো আর আলু পরোটাটা খাওয়া হয় না, মাঝে মধ্যে খাবো, একটু মন ভরে খাই। এই দেখেন আমার আলু পরোটা হয়ে আসছে, একদম ফুলকো ফুলকো, একদম ক্রিপসি, খেতে খুব দারুণ একটা পরোটা হয়েছে। দেখেন আমার পরোটার ফাইনাল লুকটা অসাধারণ। চাইলে রেসিপিটা পুরোটা ফলো করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে।